ময়নার সামনেই গুঞ্জাকে বাড়ি থেকে চলে যেতে বলল রোদ্দুর। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ময়নার সাথে কথা বলতে থাকে রোদ্দুর। রোদ্দুর ময়নাকে জানায়, তুমি ফোন করে জানিয়েছিলে সবটা? ময়না তখন বলে, না আমি জানাইনি, আমি এইভাবে জানাতে পারবও না, আমার মনে হয় এইসব ব্যাপারে আপনার কথা বলাটাই ভালো ডাক্তারবাবু। রোদ্দুর তখন বলে, দেখো যাই হয়ে যাক না কেন আমার পক্ষে কিন্তু ওই বাড়িতে যাওয়া সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয় যখন আমি কোনোভাবেই যাব না। ময়না তখন বলে, তাহলে সে কথাটা আপনি কেন বলছেন না? আমি তো সেটাই বুঝতে পারছি না। রোদ্দুর বলে, দেখো অযথা প্রশ্ন করো না, তোমাকে যেটা বললাম তুমি সেটা করো। কিন্তু ময়না ভাবে কি করে বাড়ির লোককে বলবে সবটা। ময়না কিছুতেই এই কথাটা বলতে পারছে না। পরের দিন সকাল হতেই কথা বলতে থাকে রোদ্দুরের সাথে মেঘ, আর বলে, কিরে ভাই তুই কোনো কথা বলছিস না? তুই কি যাবি না? বিয়ের নিয়ম কানুনগুলো তোকে পালন করতে হবে, এই কথাটা ভুলে গেলে চলবে না। তার মধ্যেই রোদ্দুর বলে, দিদি আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, আমি এতদিনে ছুটি পাবো না। মেঘ তখন বলে, কে বলেছে তুই পাবি না? তুই আগে অ্যাপ্লাই তো করে দেখ। দেখ বিয়ের নিয়ম কানুনগুলো পালন করতে হয়, সব ব্যাপারগুলো এইভাবে খামখেয়ালি পনায় উড়িয়ে দিলে হয় না। তোকে আর কতবার বোঝাবো বলতো, আমি তো সেটাই বুঝতে পারছি না। এরপর রোদ্দুর বলে, আমি তো পুরোপুরি বলে দিচ্ছি, তাহলে আমার কথাই বা কেন শোনা হচ্ছে না? মনে মনে একটা কথা ভাবতে থাকে ময়না, যত ঝামেলা যেন আমাকে নিয়ে। এর মধ্যেই মেঘ তখন বলে, ময়নার কথাটা ভাব, ও তো ওর বাড়িতে যেতে চায়, তুই যদি ওকে না নিয়ে যাস তাহলে ওকে কে নিয়ে যাবে? ও মুখ বুজে সবটা সহ্য করে নিচ্ছে, মানে এই নয় যে ও কিছু বলতে পারে না, ওর প্রতিবাদ করার ভাষা নেই, ও কিন্তু সবকিছু সহ্য করে নিচ্ছে, এই কথাটা তোকে বুঝতে হবে। রোদ্দুর বলে, আমাকে এসব ব্যাপার বলে কোনো লাভ হবে না। তার মধ্যেই চলে এসেছে রোদ্দুরের মা। ময়না তখন বলে, বড় মা তোমার জন্য আমি নিয়ে এসেছি চা আর বিস্কুট, বসে পড়ো। তখনই বড় মা বলে, এতগুলো বিস্কুট কিসের জন্য? ময়না তখন বলে, আরে বাবা তুমি খাবে তার জন্যই, বসো তো। এর মধ্যেই বড় মা বলে, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না রোদ্দুর, তুমি যেতে চাইছো না কেন? তুমি ছুটির অ্যাপ্লাইটা করে ফেলো, তুমি যাবে, তুমি ময়নার সাথে ওই বাড়িতে যাবে, বাংলাদেশে তুমি যাবেই। রোদ্দুর মনে মনে ভাবে, এটা তো সম্ভব নয়, কি করে আমি এখন বলি, কিছুই বুঝতে পারছি না। ময়না তখন বলে, আমি বলছিলাম কি, ডাক্তারবাবুকে আর বিরক্তর মধ্যে ফেলবেন না, ডাক্তারবাবু যদি যেতে না চায়। মেঘ তখন বলে, ময়না এইসব ব্যাপারে এরকমভাবে এড়িয়ে গেলে তো চলবে না, ভাইকে যেতে হবে। ভাই এই কথাটা কেন বুঝতে পারছে না যে ভাই বিয়ে করেছে, বউয়েরও কিছু আবদার ওকে মেটাতে হবে, কথাটা মাথায় রাখিস। এর মধ্যেই বড় মা তো ঘরের ভেতরে চলে যায়। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে গুঞ্জা আর বলে, রোদ্দুর তোমার সাথে কিছু কথা বলতে এলাম। আমাদের কিন্তু জানো তো সমস্ত আয়োজন হয়ে গেছে, আমার বার্থডে সামনে বড় করে আয়োজন করা হচ্ছে, অনেক লোক ইনভাইট করা হচ্ছে, সেদিন বড় করে পার্টি হবে। রোদ্দুরও তখন বলে, তাহলে তো খুব ভালোই। গুঞ্জা বলে, তোমরা যেদিন অষ্টমঙ্গলে যাবে বলে ঠিক করেছিলে সেদিনই কিন্তু আমার জন্মদিনের পার্টিটা আছে। শুনেই তো মেঘ চমকে যায় আর বলে, গুঞ্জাটা এবারে ওদের যাওয়াটা আটকে দিতে চাইছে। গুঞ্জা তখন বলে, রোদ্দুর আমি কিন্তু সবাইকে ইনভাইট করছি, তোমরা কিন্তু সবাই যাবে। তার মধ্যেই গুঞ্জা ময়নাকে বলে, ময়না তোমাকেও কিন্তু আসতে হবে, কথাটা মাথায় রেখো। মেঘ তখন বলে, কিন্তু সেদিন তো ভাই অষ্টমঙ্গলায় যাবে। এর মধ্যে গুঞ্জা বলে, কিন্তু আমি যে শুনেছিলাম রোদ্দুর যাবে না। রোদ্দুর যাবেই না, তাই না রোদ্দুর? তুমি কিন্তু অবশ্যই আসবে, কথাটা ভালো করে মাথায় রেখে দিও। এর মধ্যেই বড় মার কাছে চলে গেছে ময়না আর বলে, জানো তো বড় মা, তেল মালিশ করে দিলে মাথায় খুব আরাম লাগে, এসো আমি তোমাকে করে দিই। তার মধ্যেই ময়নার বাবা ফোন করেছে। রোদ্দুর তখন বলে, ময়না তোমার বাবা ফোন করেছে। এর মধ্যেই ময়না তো কথা বলতে থাকে, তার মধ্যেই বড় মা বলে, আমাকে দেই ফোনটা। বড় মা তখন বলে, মাসিমা কেমন আছেন? ময়নার ঠাম্মি বলে, আমি তো খুব ভালো আছি, বলছি নাচ জামাই কবে আসবে আমাদের বাড়িতে? আমরা তো সমস্ত ব্যবস্থা করে ফেলেছি। তখন রোদ্দুর কিছু বলতে পারছে না। ময়না মনে মনে ভাবে, কি বলবো এখন আমি, সেটাই তো বুঝতে পারছি না। বড় মা তখন বলে, যাবে যাবে, আপনার নাচ জামাই নিশ্চয়ই যাবে। এরপর ময়নার ভাই বলে, জানো তো বড় মা, গ্রামের বাড়িতে অলরেডি 9 বাড়িতে নেমন্তন্ন হয়ে গেছে, আজ এবেলা এই বাড়িতে, তো কাল ওই বাড়িতে, বিকেলে ওই বাড়িতে, সবাই নেমন্তন্ন করে যাচ্ছে। আমার যে কত আনন্দ হচ্ছে,
বড়মা তখন বলে, তাই? খুব ভালোই তো। এরপর ময়নার বাবা বলে, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না ময়না, তুই কেন কথা বলছিস না? আরে তোর তো সামনে পরীক্ষা আছে, পরীক্ষাটা তো দিবি। তখন ঠাম্মি বলে, দেবে দেবে, নিশ্চয়ই দেবে। বড়মা তখন বলে, ওর পরীক্ষা আছে? তাহলে তো পরীক্ষা দেবে বই কি। এর মধ্যেই ফোনটা তো রেখে দেয়। রোদ্দুর তখন বলে, মা তুমি বলে দিলে যাব, আমি যে বললাম যাব না। তখন বড়মা বলে, না বললে তো হবে না, যেতে তোমাকে হবেই, তুমি ছুটির অ্যাপ্লাই করে ফেলো। এর মধ্যেই গুঞ্জারও জন্মদিন, তার মধ্যে দিরাগমনে যাওয়া, কি করবে রোদ্দুর নিজেই বুঝে উঠতে পারে না। এর মধ্যেই গুঞ্জা ফোন করে বলে, রোদ্দুর তোমাকে কিন্তু আসতেই হবে, তুমি যদি না আসো তাহলে কিন্তু হবে না, আমি তোমাকে কথাটা বলে দিলাম। রোদ্দুর তখন বলে, গুঞ্জা তুমি যদি এইভাবে আমাকে জোর করতে থাকো তাহলে কি করে হবে? না না, তুমি তো আমাকে এতটা জোর করতে পারো না। আচ্ছা গুঞ্জা, তুমি তো আগে এরকম ছিলে না। গুঞ্জা বলে, ছিলাম না, কিন্তু এখন হয়ে গেছি। এর মধ্যেই ময়না ঘরে বই নিতে এসে রোদ্দুরের বলা সমস্ত কথা শুনে নেয়। আর রোদ্দুর তখন বুঝতে পারে ময়না সব কথাই শুনে ফেলেছে, এখন কি করবে বুঝতে পারে না। কিন্তু গুঞ্জার কোনো কথাই শুনতে চাইছিল না রোদ্দুর, এমনকি গুঞ্জা বাড়িতে আসলেও খুব বিরক্ত হচ্ছিল রোদ্দুর। আর এটা দেখার পরে গুঞ্জা বুঝতে পারে গন্ডগোল তো কিছু একটা আছে, আমি কোনোভাবেই বাংলাদেশে যেতে দেব না রোদ্দুরকে।